এর আগের দিন আমরা ভিডিওতে শিখেছিলাম যে বর্গমূল অঙ্কগুলো কিভাবে সহজ পদ্ধতিতে শেখা যায়। আজকের এই ভিডিওতে আমি শেখাবো 80% স্টুডেন্টের যে অঙ্কগুলো করতে অসুবিধা সেটা হলো পরিমাপ রূপান্তর। ধরুন কিলোগ্রাম থেকে মিলিগ্রাম বানাতে হবে বা মিলিগ্রাম থেকে কিলোগ্রামে বানিয়ে নিতে হবে, সেটা কিভাবে করা যায়। 80% স্টুডেন্টের কিন্তু অসুবিধা, আবারও বলছি। তো সেই 80% স্টুডেন্টদের জন্য আজকের এই ভিডিওটি, যারা এই অঙ্কগুলো করতে পারেন না। আমি কিন্তু জিরো থেকেই দেখিয়ে দিয়েছি, এই ভিডিওতে শিখিয়ে দিয়েছি কিভাবে আপনারা সহজভাবে পরিমাপ রূপান্তর করতে পারেন। ধরুন কিলোগ্রাম থেকে মিলিগ্রাম বানাবেন বা মিলিগ্রাম থেকে হেক্টোগ্রাম আপনি কিভাবে বানাতে পারেন, গ্রাম বা মিটার বা লিটার, এই যে এককে রূপান্তর, সেটা কিভাবে আপনারা করবেন আমি কিন্তু এই ভিডিওতে খুবই সহজ সরলভাবে দেখিয়ে দিয়েছি। তো চলুন দেরি না করে শুরু করি। পরিমাণ রূপান্তর অঙ্কগুলো করতে গেলে যেটি সকলেরই জানা প্রয়োজন সেটা হলো পরিমাপগুলো মুখস্থ থাকা প্রয়োজন। ধরুন এখানে যেমন রয়েছে কিলো, হেক্টর, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি, এগুলো কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের মুখস্থ থাকা প্রয়োজন। তা না হলে কিন্তু এই পরিমাণ রূপান্তর করা অসম্ভব, ঠিক আছে। এবার এই যে পরিমাপগুলো রয়েছে কিলো, হেক্টর, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি, এগুলো কিন্তু এমনি এমনি মুখস্থ করলে হবে না। এগুলোকে সিরিয়াল বাই সিরিয়াল মুখস্থ থাকতে হবে, 1 2 3 4 5 6 করে মুখস্থ থাকতে হবে, ঠিক আছে। তবেই কিন্তু এই অঙ্কগুলো সহজেই করা যাবে। আর এখানে দেখুন, এখানে যেমন রয়েছে গ্রাম, এই গ্রামটাকে কিন্তু অনেক সময় আমরা মিটার ধরতে হবে। যদি আমাদের মিটার থাকে তাহলে গ্রামটাকে আমরা মিটারে ধরবো, আর যদি কখনো লিটারে থাকে এটাকে আমরা কিন্তু তখন লিটারে ধরে নেব, ঠিক আছে। তাহলে এখানে যেমন রয়েছে, যদি আমাদের এখানে মিটার থাকে, যদি অঙ্কগুলো আমাদের মিটারে হয় তখন কিন্তু এরকম হবে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। আর যখন গ্রামে হবে তখন কিন্তু এরকম হবে যে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম, এরকম কিন্তু হবে। লিটারের ক্ষেত্রে কিলো লিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার, ঠিক আছে। এরকম করে কিন্তু এগুলোকে মুখস্থ করে নিতে হবে, এই পরিমাপগুলোকে, ঠিক আছে। এবার ধরুন একটা অঙ্ক রয়েছে 1 কিলোগ্রাম, ঠিক আছে। আমি এটা এক্সাম্পল হিসেবে একটা অঙ্ক তুলছি। এক্সাম্পল 1 কিলোগ্রাম। 1 কিলোগ্রাম সমান সমান, এখানে বাক্স দেওয়া আছে, এখানে দেওয়া আছে গ্রাম, ঠিক আছে। এবার 1 কিলোগ্রাম সমান সমান কত গ্রাম, এটাকে যখন আমরা গ্রামে প্রকাশ করতে যাব, কিলো থেকে কিন্তু আমাদের গ্রামটা আমাদের দিতে হবে। ধরুন এরকম দাগ দিয়ে দেখতে আপনারা করতে পারেন। ধরুন কিলোটাকে আপনাকে মুখে রাখতে হবে, কিলো, হেক্টর, ডেকা, গ্রাম, কটা দাগ হলো? 3টা। তাহলে আমাদের কী করতে হবে, এখানে 3টা শূন্য দিতে হবে, ঠিক আছে। 1 2 3। আর এই কিলোটাকে যেহেতু আমরা মুখে ধরলাম, কিলোর জায়গায় আমাদের 1 লিখে দিতে হবে। তাহলে 1 কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম। এবার ধরুন দেওয়া আছে 4 গ্রাম, 4 গ্রাম। এবার 4 গ্রাম সমান সমান এখানে দেওয়া হয়েছে যে মিলিগ্রাম, মিলিগ্রাম, এখানে দেওয়া আছে 4 গ্রাম সমান সমান কত মিলিগ্রাম। তাহলে আমাদের কী করতে হবে, গ্রাম থেকে মিলিগ্রাম পর্যন্ত যেতে হবে। তাহলে গ্রাম থেকে মিলি গেলে কী হবে, গ্রামের পরে হচ্ছে আমাদের গ্রাম, ডেসি, সেন্টি, মিলি, কয়টা দাগ হলো? 3টা দাগ হয়ে গেল। এখানেও তাহলে কিন্তু আমাদের 3টা শূন্য দিতে হবে, 3টা শূন্য। আর যেহেতু গ্রামটাকে আমরা মুখে রেখেছি, তাহলে গ্রামের জায়গায় আমাদের হবে এখানে 4। তাহলে 4 গ্রাম সমান সমান 4000 মিলিগ্রাম, ঠিক আছে। এবার ধরুন আরেকটা অঙ্ক দেওয়া রয়েছে, ধরুন এখানে দিলাম আমি 2 হেক্টোগ্রাম, 2 হেক্টোগ্রাম, 2 হেক্টোগ্রাম সমান সমান কত গ্রাম? 2 হেক্টোগ্রাম সমান সমান কত গ্রাম? তাহলে হেক্টো থেকে আমাদের কি যেতে হবে, গ্রাম পর্যন্ত যেতে হবে। তাহলে হেক্টো, ডেকা, গ্রাম, কটা দাগ হলো? 2টা দাগ। তাহলে আমাদের 2 লিখতে হবে। 2 লিখে যেহেতু 2টা দাগ, তাহলে আমাদের 2টা শূন্য দিতে হবে। এগুলো কিন্তু গেল যখন আমাদের পরিমাপগুলো কিলো, হেক্টর, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি এই হিসাবে যাবে। যখন উল্টে দিক থেকে আসবে, দেখা গেল এখানে দেওয়া রয়েছে 1 মিলিগ্রাম, 1 মিলিগ্রাম সমান সমান, এখানে বাক্স করে এখানে ধরুন দেওয়া রয়েছে ডেসিগ্রাম। এবার মিলি থেকে তো আর ডেসি সোজা দিকে যাওয়া যায় না, উল্টে দিকে আসতে হবে। মানে যেহেতু আমাদের ডেসিটা, এখানে দেখুন ডেসিটা যেহেতু আমাদের রয়েছে 5 নম্বরে, আর মিলি রয়েছে আমাদের 7 নম্বরে, তাহলে 7 থেকে আমাদের 5 ফিরে আসতে হবে। তাহলে 7 থেকে 5 যদি আমরা ফিরে আসি, তাহলে কটা দাগের প্রয়োজন? ডেসি, সেন্টি, মিলি, তাহলে আমাদের কটা দাগ ফিরে আসতে হবে? বাদিকে 2টা দাগ ফিরে আসতে হবে। মিলি থেকে আমাদের ডেসি পর্যন্ত আসতে গেলে 2টা দাগ ফিরে আসতে হবে। যেহেতু 2টা দাগ ফিরে আসতে হবে, তাহলে আমার এই কী করতে হবে, এই একটাকে 2টা দাগ মানে 100 দিয়ে আমাদের ভাগ করতে হবে, ঠিক আছে। যদি 3টা দাগ হয় তাহলে আমাদের 3টা শূন্য দিয়ে ভাগ করতে হবে। 4টা দাগ হলে 4টা শূন্য দিয়ে ভাগ করতে হবে। ধরুন আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরুন এখানে দেওয়া রয়েছে 5000 সেন্টিমিটার। ধরুন দেওয়া রয়েছে 5000 সেমি সমান সমান হেক্টোমি। 5000 সেমি সমান সমান কত হেক্টোমি? তাহলে 5000 সেমি থেকে আমাদের হেক্টো পর্যন্ত আমাদের ফিরে আসতে হবে। তাহলে সেন্টিমিটার, তাহলে 5000 সেন্টিমিটার থেকে যখন আমরা হেক্টোমিটারে ফিরে আসবো, তাহলে সেন্টিমিটার থেকে হেক্টোমিটার ফিরে আসতে গেলে আমাদের কটা প্রয়োজন, কটা দাগ আসবে? সেন্টি, ডেসি, গ্রাম, ডেকা, হেক্টো। তাহলে কটা আসতে আসছে? 1 2 3 4টা আসতে হচ্ছে, ঠিক আছে। তাহলে কী করবো আমরা, হেক্টর থেকে সেন্টি পর্যন্ত আসবো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি। তাহলে আমাদের কটা দাগ হলো?
তাহলে হেক্টর থেকে আমরা যদি সেন্টি পর্যন্ত আসি তাহলে আমাদের 4টা দাগ হলো। তাহলে আমাদের কী করবো, এই 5000টাকে 5000 সংখ্যাটা যে রয়েছে এই সংখ্যাটাকে আমরা ভাগ করব 1, এখানে যেহেতু 4টা দাগ হলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি 4টা দাগ, তাহলে আমাদের 1 4টে শূন্য দিয়ে কিন্তু আমাদের ভাগ করতে হবে। ভাগ করে যেটা অ্যান্সার আসবে এইটাই কিন্তু হেক্টোমিটার। তাহলে 5000 সেন্টিমিটার সমান সমান এটা দিয়ে ভাগ করে 5000কে আমরা এই 10,000 দিয়ে যখন আমরা ভাগ করবো, ভাগ করে যেটা আসবে ওইটাই কিন্তু আমাদের হেক্টোমিটার। ঠিক আছে, তাহলে বোঝা গেলো কীভাবে এই পরিমাণ রূপান্তর অঙ্কগুলো করতে হয়, সেটা মিটারে হোক বা গ্রামে হোক বা লিটারে হোক। এগুলো কিন্তু আমাদের সর্বপ্রথম যেটা আমি প্রথমেই বলেছি যে কিলো, হেক্টর, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টিমিলি এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। যদি মিলি দেওয়া থাকে ডেকা চায় তাহলে মিলির থেকে আমাদের ডেকা পর্যন্ত আসতে হবে, এসে দেখতে হবে যে এখানে আমাদের উল্টা দিকে কটা একক আমরা উল্টা দিকে ফিরে আসতেছি। ঠিক আছে, মিলি থেকে যদি ডেকা আসি 1টা 2টা 3টা 4টে ফিরে আসতে হচ্ছে। উল্টা দিকে ফিরে আসা মানে আমাদের এক উল্টা যতগুলো সংখ্যা থাকবে ততগুলো দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, আর যখন আমরা সোজা দিকে যাব, ধরুন ডেকা থেকে মিলি আসবো, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি, তাহলে আমাদের এখানেও 4টা একক ডান দিকে আসতে হচ্ছে। তাহলে 4টা একক ডান দিকে আসা মানে এখানে 1 4টে শূন্য দিয়ে গুণ করতে হবে। মোট কথা এটুকু মনে রাখতে হবে, যদি আমরা সোজা দিকে যাই প্রথম থেকে শেষে যখন যাব আমরা এককগুলো গুনতে গুনতে তখন আমরা গুণন করব, যতগুলো একক হবে 1 তত শূন্য দিয়ে আমরা গুণন করব। আর যখন উল্টা দিকে আসবো মানে শেষ থেকে প্রথমের দিকে যতগুলো একক হবে 1 ততগুলো শূন্য দিয়ে আমরা ভাগ করব। তাহলে কিন্তু এই পরিমাপ রূপান্তরের যে অঙ্কগুলো রয়েছে তাহলে আমরা ইজিভাবে করতে পারবো। যদি কোনো বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করবেন, আমি দ্বিতীয়বার দরকার হলে আবারও এই অঙ্ক নিয়ে আসবো, এই অঙ্ক আবারও বোঝানোর চেষ্টা করব। আমি কিন্তু অত্যন্ত চেষ্টা করে থাকি আপনাদেরকে যাতে সহজ সরলভাবে আমি বোঝাইতে পারি। আমি কিন্তু জিরো থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, শেখানোর চেষ্টা করি, যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন, করতে পারেন এবং শিখে আরেকজনকে আপনি শেখাতে পারেন। ঠিক আছে, তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন, সকলের সঙ্গে শেয়ার করবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।